এদিকে বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বাস শ্রমিকদের ডাকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ কেটিসি পরিবহনের বাস চলাচল বন্ধ করছে না। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল করছে। বাস চালক ও শ্রমিকরা জানান, মালিক পক্ষ দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু বাস্তবায়ন না করায় বাস চলাচল চালানো বন্ধ রেখেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা। ঢাকা যাব, এইখানে আইসা দেখি যে বাস বন্ধ, বাস তো নাই। এখন কিভাবে যাব এটাই ভাবছি। তাই আমার অনুরোধ হচ্ছে এটাই যে শ্রমিকদের যে ঝামেলাটা লেগেছে, এই ঝামেলাটা যেন অতি শীঘ্রই মীমাংসা হয়ে যায়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে দূরপাল্লার বাস চলাচল না করায় কি প্রভাব সেখানে পড়েছে, বিস্তারিত আমাদের জানাবেন। আপনারা জানেন যে ন্যায্য বেতন দাবি নিয়েই কিন্তু আজ থেকে কর্মবিরতিতে গিয়েছে। এই প্রভাবটা যথেষ্ট পড়েছে, কারণ আমরা দেখেছি যে অনেক যাত্রী হয়তো ফিরে গেছেন, তারা হয়তো জানতেন না। যেসব বাসগুলো হয়তো শ্রমিকদের বেতন ঠিকঠাক মতো হয়তো দিচ্ছে, তারা কিছু কিছু বাস চলাচল হয়তো করাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানই কিন্তু বাস চলাচল বন্ধ রেখেছে। আমরা দেখেছি যে এই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত বেতন বৃদ্ধির দাবি আদায়ের লক্ষ্যেই তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজশাহীতে। এবং বলা যায় যে তারা যে বেতনটি পান, চালক পান 1300, সুপারভাইজার পান 550 এবং 570 এবং সহকারী পান 520। এই কাঠামো নিয়ে যখন তারা চলছিল, এই দ্রব্যমূল্য বাজার বৃদ্ধির কারণেই তাদের কথা হলো যে আমাদের এই বেতনটা বৃদ্ধি না করলে আমরাও চলতে পারছি না। এই প্রসঙ্গে আমরা একটু জানতে চাই যে আসলে সাধারণ যে বাস শ্রমিকরা এই কর্মবিরতি ডেকেছে, তো আপনারা কি বলছেন, কি চাচ্ছেন মালিকের কাছে, মালিকরা কি আপনাকে জানিয়েছে? আমরা চাচ্ছি, কারণ আমাদের তো বেতন কম, বেতন অনুযায়ী আমরা চলতে পারছি না। আমরা এর আগেও আমরা নেতাদের সাথে বসেছি, বেতন বৃদ্ধি আমাদের কোনো লাভ হয়নি। আমরা যে আন্দোলন করছি, কর্মবিরতি যেটা পালন করছি, এটা হলো আমরা সরকার যে নির্ধারিত বেতন করেছে পিআরটি অনুযায়ী আমাদেরকে বেতন ভাতাগুলো আমাদেরকে দেওয়ার জন্য, এই দাবি নিয়ে আমরা কর্মবিরতিতে নেমেছি। আর আমাদের বেতন মূলত পাই হচ্ছে 550 টাকা, সুপারভাইজার পাই হচ্ছে 550। এই বেতন দিয়ে তাদের সংসার চলে না 24 ঘন্টা। এক্ষেত্রে আপনার যাত্রী ভোগান্তির যে বিষয়টা অনেক ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে আপনারা এটার কি দ্রুত সমাধান কিভাবে মালিক পক্ষ আপনাকে আপনি শুনছিলেন, মালিক পক্ষ আসলে মেনে নিলেই বিষয়টি সমাধান হয়ে যাবেন বলে ওনারা মনে করছেন এবং আশ্বাসের আশায় ওনারা রয়েছেন। ধন্যবাদ মার্চি। এই ছিল রাজশাহী সর্বশেষ বাস কর্মবিরতির। আপনাকেও ধন্যবাদ।